ক্রিকেট বর্তমানে শুধু একটি খেলার নামই নয়, একে ঘিরে চলে কোটি কোটি টাকার লেনদেন। ক্রিকেটের মাধ্যমে শুধু কোনো দেশের বোর্ডই নয়, সে দেশের ক্রিকেটাররাও বেশ ভালো টাকা আয় করতে পারেন। ক্রিকেট দুনিয়ায় পদার্পণ করে ভাগ্যের চাকা ঘুরে যাওয়া ক্রিকেটারদের সংখ্যাও নেহাত কম নয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ধনী 5 জন ক্রিকেটার সম্পর্কে। তাসকিন আহমেদ তরুণ বয়সে বেশ জনপ্রিয়তা পাওয়া ক্রিকেটারদের একজন হলেন তাসকিন আহমেদ। লুক, স্ট্রেংথ, ফিজিক্স কোনো দিক থেকে সিনেমার নায়কদের চেয়ে পিছিয়ে নেই তিনি। তাই ক্রিকেটের পাশাপাশি মডেলিং, অ্যাড কিংবা বিভিন্ন বিজনেস প্রোগ্রামেও ডাক পড়ে তার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে থাকেন তিনি। খেলোয়াড়ি জীবন ও সফল ক্যারিয়ারের মাধ্যমে অর্জিত সম্পদে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজনে পরিণত হয়েছেন তিনি। নাজমুল হাসান শান্ত বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের একজন ধরা হয় নাজমুল হোসেন শান্তকে। পঞ্চপাণ্ডবদের বিদায়ের পর ক্রিকেট মারত বটেই, ক্রিকেটের বাইরেও শান্ত হয়ে উঠেছেন স্পন্সরদের মধ্যমণি। টাইগারদের সাবেক কাপ্তান আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন অ্যাড, কমার্শিয়াল, অ্যাম্বাসেডরশিপ এবং স্পন্সর থেকেও আয় করেন। এছাড়াও তিনি কর্পোরেট জগতে এক্স সিরামিক্সের সঙ্গে যুক্ত আছেন। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় মাশরাফি বিন মুর্তজাকে। রাজনৈতিক জীবনের বিতর্ককে একপাশে রাখলে খেলোয়াড়ি জীবনে বেশ সফল ছিলেন ম্যাশ। সুযোগ পেয়েছিলেন আইপিএল খেলার। 2009 সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল 4 কোটি টাকার বিনিময়ে, যা কিনা এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটারদের দিক থেকে এখনও তিনি এগিয়ে আছেন। মুশফিকুর রহিম বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে শুরুর দিকে যার নাম থাকবে তিনি হলেন মুশফিকুর রহিম। দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে ব্যাট হাতে আস্থার প্রতিদান দিয়ে মুশি লুফে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবলের তকমা। ক্যারিয়ারে খুব বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও মিডিয়া জগতে বেশ সরব ছিলেন মুশফিক। বিভিন্ন রিপোর্ট মতে মুশফিকের মোট সম্পদের পরিমাণ প্রায় $5 মিলিয়ন বা 60 কোটি টাকা। তামিম ইকবাল মতভেদে তামিম ইকবালকে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটারের তকমাটা দিয়ে দেয়াই যায়। তবে সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। বিসিবির সভাপতি পদে লড়তে যাওয়া সাবেক ক্রিকেটারের মোট সম্পদের পরিমাণ প্রায় 50 থেকে 60 কোটি টাকা। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, অ্যাম্বাসেডরশিপ এবং বিভিন্ন টিভি অ্যাড কোম্পানির কাছ থেকে সম্মানজনক অর্থ আয় করেন তিনি। মুস্তাফিজুর রহমান বল হাতে ক্যারিয়ারের সূচনা লগ্নে বেশ ইমপ্রেসিভ ছিলেন মুস্তাফিজুর রহমান। বা কবজির ভেলকিতে বাঘা বাঘা ব্যাটসম্যানদের ধরাশায়ী করে লুফে নিয়েছেন কাটার মাস্টার তকমা। 2016 সালের সেই মুস্তাফিজ এখন হয়েছেন আরও পরিণত। ডেথ ওভারে বাংলাদেশের অন্যতম ভরসার নাম তিনি। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও ফিজের পারফরমেন্স ছিল নজরকাড়া। সাকিব আল হাসানের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেছেন মুস্তাফিজি। একাধিকবার জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলেও। রাজস্থান, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, দিল্লির মতো দলে খেলে মুস্তাফিজ নিজের যাত্রী নিয়েছেন। বিভিন্ন সূত্র মতে দ্য ফিজের মোট সম্পদের পরিমাণ প্রায় 100 কোটি টাকারও সমান। সাকিব আল হাসান এই নামটি না বললেও আপনি হয়তো সহজেই অনুমান করে নিতে পারতেন। মাঠের বাইরে সাকিবের ব্যস্ততা ও ব্যবসায়িক ক্ষেত্রে বহুমুখিতা দেখে অনেকে উপহাস করে তাকে ব্যবসায়ী সাকিব নামেও ডাকেন। পাশাপাশি নিজের ব্যবসায়িক জীবনে নানাবিধ বিতর্কিত কাজ করে বেশ সমালোচনার শিকার হয়েছেন এই অলরাউন্ডার। টিভি কমার্শিয়াল, স্পন্সর, অ্যাম্বাসেডরশিপ থেকে শুরু করে ই-কমার্স, স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট কিংবা হোটেলের, এমনকি স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত এই অলরাউন্ডার। তাছাড়া একসময় বাংলাদেশ দলের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ক্রিকেটারও ছিলেন সাকিব। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, শোরুম উদ্বোধন, অ্যাডভার্টাইজিং এর সাথেও সাকিবের দারুণ সক্ষতা রয়েছে। ইনসাইড স্পোর্টসের তথ্য মতে বাংলা ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডারের বর্তমান মোট সম্পদের পরিমাণ $75 মিলিয়ন বা প্রায় 800 কোটি টাকা, যা অনুমেয়ভাবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। বিশেষ দ্রষ্টব্য প্রিয় দর্শক, খেলোয়াড়দের মোট আয়ের কোনো নির্দিষ্ট সূচক কিংবা স্টেট না থাকায় তাদের আয় সম্পর্কিত প্রকৃত বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব নয়। ভিডিওতে প্রদর্শিত তথ্যসমূহ বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত, তাই উক্ত তথ্যে সুনির্দিষ্ট কোনো অসঙ্গতি থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়।